আজকে আমি তোমাদের একটা হোমমেড টোটকা ব্যবহার করে আমার স্কিনের মধ্যে দেখিয়ে দেবো, যেখানে আমি ব্যবহার করব একদমই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেগুলো আমাদের ঘরে উপস্থিত রয়েছে। সেই জিনিসগুলো দিয়ে বানিয়ে আজকে আমি তোমাদের শীতের জন্য একটা ভালো ফেস প্যাক বানিয়ে দেখিয়ে দেবো, যেটা দিয়ে কিন্তু মুখটা ক্লিনও হয়ে যাবে। তুমি একবারই কিন্তু একদম একটা ফর্সা স্কিন পেয়ে যাবে। এখন তো ভ্যালেন্টাইন উইক চলছে, সামনে কিন্তু ভ্যালেন্টাইন ডেও রয়েছে। তো তোমরা যদি এই টিপসটাকে রোজ দিন করে ফলো করো, তবে দেখবে তোমাদের স্কিন কিন্তু একদম কিন্তু ন্যাচারালি গ্লো করবে। আর স্কিনটা এই টিপসটা কিন্তু আমি সাধারণত একটু রিসার্চ করে জানতে পেরেছি যে বড় বড় সেলিব্রিটিরা কিন্তু নিজের স্কিনের গ্লোটাকে ধরে রাখার জন্য, নিজের স্কিনে কিন্তু তারুণ্যটাকে ধরে রাখার জন্য এই টিপসটাকে ফলো করে। তোমরা কোথাও যাচ্ছ তাড়াহুড়ো করে, একদম হাতের মধ্যে সময় নেই, শুধুমাত্র 5 মিনিটের মধ্যে তোমরা এই ফেস প্যাকটাকে ব্যবহার করে ফেসের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসতে পারবে। হ্যাঁ, কারো কাছে সময় থাকে না, আমরা হাউস ওয়াইফ যারা রয়েছি বা যারা বাইরে কাজ করি তাদের কাছে হয়তো সময় থাকে না 1 ঘন্টা 2 ঘন্টা ধরে কোনো জিনিস অ্যাপ্লাই করতে বা পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে বা ট্রিটমেন্ট নিতে। তারা এই টিপসটাকে ফলো করো বন্ধুরা, 5 মিনিটের মধ্যে কিন্তু তোমরা তোমাদের স্কিনটাকে একদম বেবি স্কিন করে নিতে পারবে। আমার স্কিন কিন্তু আমি শুধুমাত্র কিন্তু হোম রেমেডি অ্যাপ্লাই করি, তো এখন কিন্তু আমি ওই রেমেডিটাকে কিন্তু অ্যাপ্লাই করে বসেছি ভিডিও বানাতে। তো বন্ধুরা, এখনো যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এখন সাবস্ক্রাইব করে বেলটাকে বাজিয়ে দাও, কারণ আমি কিন্তু রোজ দিন স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং বডি কেয়ার রিলেটেড ভিডিওস নিয়ে রোজ দিন ঠিক দুপুর 3টার সময় চলে আসি। তো চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে বেলটাকে বাজিয়ে দাও। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে নেবে 1 চামচ পরিমাণে দুধের স্বর, কারণ দুধের স্বর কিন্তু আমাদের স্কিনটাকে মসৃণ করতে সহায়তা করে, স্কিনটাকে কিন্তু অনেক বেশি নরম করতে সহায়তা করে, স্কিনটা কিন্তু উজ্জ্বলতা বাড়ায়। আর কফি নিচ্ছি এই কারণেই, কারণ কফি কিন্তু খুব সুন্দর এক্সফোলিয়েটের কাজ করে, স্কিনের মধ্যে যা নোংরা থাকবে সেটা কিন্তু বের করে দেবে। অনেকের কিন্তু পিম্পলের দাগ হয়ে যায়, সেই দাগগুলো কিন্তু রিমুভ করতেই কফি কিন্তু অনেক বেশি সহায়তা করে। আর কফি কিন্তু মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তোমাদের ফেসের মধ্যে যদি দই শুট করে তবে তোমরা দই দিতে পারো, ঠিক আছে, মানে দুধের স্বরের পরিবর্তে দই দিতে পারো। দুধ আর দই কিন্তু একই কাজ করে না, অন্য অন্য কাজ করে। তো দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, তোমরা যদি বেশি ফর্সা স্কিন পেতে চাও তবে কিন্তু দইটাকে অ্যাড করো, এটা কিন্তু স্কিনের উজ্জ্বলতাকে বাড়াবে এই দুধের স্বরটা। এর সাথে জাস্ট অল্প একটু গ্লিসারিন অ্যাড করবে। গ্লিসারিন কিন্তু ত্বকটাকে ময়শ্চারাইজ করতে সহায়তা করে, ঠিক আছে। দেখবে কোনো কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে কিন্তু স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। এই ফেস প্যাকটা কিন্তু অ্যাপ্লাই করে একদমই ড্রাই হবে না, কারণ এর মধ্যে আমরা নিয়েছি গ্লিসারিন। এটাকে পরিষ্কার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। প্রথমে ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে, ধুয়ে এসে মুছে নেবে। শুকনা স্কিনের মধ্যে এই ফেস প্যাকটাকে এইভাবে হাতের সাহায্যে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এটা কিন্তু এখন ফেস প্যাক, একটু পরে এটা দিয়েই আমি স্ক্রাব করব তোমাদেরকে, সেটাও আমি দেখাচ্ছি। ভিডিওটা একদমই স্কিপ করবে না। তোমরা কিন্তু অনেকেই 2 থেকে 3 মিনিটের মধ্যে ভিডিওগুলো দেখে বেরিয়ে যাচ্ছ, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, নাহলে কিন্তু তোমরা একদমই লাভ পাবে না। আর পরে এসে আমাকে কমেন্ট করতে থাকবে। আর ফেস প্যাক লাগানোর আগে অবশ্যই মাথায় ক্লিপ লাগিয়ে নেবে, চুলটাকে বেঁধে নেবে। আমি এই ভুল করেছি, তো এখন আমি ক্লিপটা লাগিয়ে নিচ্ছি, কারণ চুল কিন্তু বারবার এসে আমাদেরকে ডিস্টার্ব করতে থাকে। তো ফেসের মধ্যে পুরো ফেস প্যাকটাকে লাগিয়ে নেবে। তোমরা এই পদ্ধতিটাকে কিন্তু সপ্তাহে 2 দিন করবে, বেশি করার কোনো দরকার নেই। 14 থেকে তার বয়স বেশি পর্যন্ত, তোমরা 25 বছর থাকো, 22 বছর থাকো, যে কোনো বয়সে তোমরা ছেলে মেয়ে উভয়েই কিন্তু এটাকে ব্যবহার করতে পারবে। চোখের নিচে অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ চোখে কিন্তু আমাদের ডার্ক সার্কেল পড়ে যায়, যেহেতু এর মধ্যে কফি আছে, তো এটা কিন্তু ডার্ক সার্কেলটাকে রিমুভ করতে সহায়তা করবে। আর চোখের ভিতরে যাতে না যায় এতটুকু মাথায় রাখবে, চোখের উপরে নিচে ভালো করে লাগিয়ে নেবে। যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কখনোই কিন্তু চোখের ভিতরে লাগাবে না, ঠোঁটে অবশ্যই লাগাবে, কারণ ঠোঁটেও কিন্তু স্ক্রাব করা প্রয়োজন। ঠোঁট কিন্তু আমাদের ফাটতে থাকে, আর ঠোঁট ফাটলে কিন্তু ঠোঁটটা একদমই কালো হয়ে যায়। এবার রয়ে গেল 1 নাম্বার স্টেপ চলে গেল, এবার 2 নাম্বার স্টেপ করবো আমরা। একটা টমেটোর ফালটি নিয়ে নেবে, হাফ টমেটো কেটে নিয়ে নেবে, এটাকে ওই মিক্সচারটার মধ্যে ডিপ করবে, করে এই টমেটোটা দিয়ে স্ক্রাব করবে। তোমরা জানো যে টমেটো ফেসের মধ্যে অ্যাপ্লাই করলে ফেসটা অনেক বেশি ফর্সা হয়ে যায়। তোমরা দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ আমি যে জায়গায় স্ক্রাব করছি সেই জায়গাটা একটু বেশি ফর্সা লাগছে দেখতে। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা কিন্তু এই স্টেপগুলোকে কিন্তু সপ্তাহে 2 বারই ব্যবহার করবে, রোজ দিন কিন্তু একদম ব্যবহার করবে না, ঠিক আছে। আর যাদের যাদের স্কিনের মধ্যে টমেটো শ্যুট করে না, তোমরা কিন্তু টমেটোর পরিবর্তে শসাটাকে অ্যাড করতে পারো, ঠিক আছে। সবার স্কিনে কিন্তু সবকিছু শ্যুট করে না। অবশ্যই কিন্তু যে কোনো স্কিন কেয়ার জিনিস অ্যাপ্লাই করার আগে প্যাচ টেস্ট করে নেবে। অল্প একটু অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে যদি দেখো স্কিনটা জ্বালা পোড়ার মতো করছে, স্কিনের মধ্যে কিটকিট করছে, তাহলে কিন্তু স্কিপ করবে, তাহলে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে আসবে। এবারে এটা অ্যাপ্লাই করার পরে 1 মিনিট ওয়েট করার পরে আমি একটা তাওয়াল ভিজিয়ে নিয়েছি, হালকা একটু উষ্ণ গরম জল নিয়ে নেবে, বেশি না কিন্তু, ওই তাওয়ালটা দিয়ে মুখটাকে মুছে নেবে। তোমরা যে কোনো সুতি কাপড়ও ব্যবহার করতে পারো।
মুখটাকে মুছে নেবে বন্ধুরা। এভাবে কিন্তু মুখটা অনেক সুন্দরভাবে এক্সফোলিয়েট হয়ে যায়, ফেসটা কিন্তু অনেক বেশি ক্লিন হয়ে যায়। ফেসটা এতটা বেশি ক্লিন হয়ে যাবে যে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না। তোমরা দেখো এক সাইডের স্কিন আর অন্য সাইডের স্কিনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে বন্ধুরা। এভাবে কিন্তু স্কিন কেয়ার করলে পরে নর্মাল, দেখো এগুলো কিন্তু একদমই হোম রেমেডি। কফি, দুধের স্বর বলো, গ্লিসারিন বলো, রোজ ওয়াটার বলো, এগুলো কিন্তু একদম এর মধ্যে খারাপ কোনো কেমিক্যাল নেই। আর তোমাদেরকে তার আগে বলে নেই, তোমরা যে সমস্ত জিনিস ব্যবহার করছো সেগুলো অবশ্যই একটু ভালো কোয়ালিটির নেবে, ভালো ব্র্যান্ডের নেবে, যাতে ওই জিনিসগুলোর মধ্যে কোনো খারাপ কেমিক্যাল না থাকে, ঠিক আছে? তাহলেই তোমার স্কিনের মধ্যে কোনো ক্ষতি করবে না। আর যে সমস্ত জিনিস দিয়ে আমি স্কিন কেয়ারগুলো করেছি সেগুলো সব ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে কিনে নিয়ে আসবে। ওটাকে তাওয়াল দিয়ে ঘষে ঘষে মুছে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে আসবে, তারপরে একটু শুকনো রুমাল দিয়ে মুখটাকে মুছে নেওয়ার পরে অবশ্যই রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে। আমি এখানে খাদির রোজ ওয়াটার অ্যাপ্লাই করছি। রোজ ওয়াটারটাকে হাতের সাহায্যে এভাবে করে ডিপ করে করে অ্যাবজর্ব করে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে হোমমেড ফেস সিরাম এবং হোমমেড ফেস ময়শ্চারাইজার, যার রেমেডি কিন্তু আমি অলরেডি বানিয়ে শ্যুট করে রেখেছি, যেগুলো আমি কালকে পরশু আপলোড করব, ঠিক আছে? তো তোমরা সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, তাই জন্য বলছি সাবস্ক্রাইব করো। তো এবারে আমি এই সিরামটাকে অ্যাপ্লাই করছি। এটাকে আমি ঘরেই বানিয়েছি, একদম ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে। এই সিরামগুলো কিন্তু ফেসের জন্য অনেক বেশি ভালো হয় বন্ধুরা। ফেসের দাগ বলো, পিম্পলস বলো, ফেসের মার্ক বলো, মেচেদার দাগ বলো, ফেসটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে যায়। ডার্ক সার্কেল বলো, রাত্রেবেলা বিশেষ করে তোমরা এই প্রক্রিয়াটাকে অ্যাপ্লাই করবে, দেখবে স্কিনের মধ্যে কিন্তু একটা আলাদাই গ্লো প্রোভাইড করবে। তোমরা মার্কেটের জিনিসের থেকে বেশি চেষ্টা করবে হোমমেড জিনিসগুলোকে অ্যাপ্লাই করার। এখন আমি অ্যাপ্লাই করব আমার হোমমেড ফেস ময়শ্চারাইজার। তোমরা যারা যারা জানো না তাদেরকে এখন আমি জানিয়ে দিই, আমি কিন্তু মার্কেটের ময়শ্চারাইজার কখনোই ফেসের মধ্যে অ্যাপ্লাই করি না। আমি সবকিছুই লাগাই, মার্কেটের বলো হোমমেড বলো, কিন্তু শুধুমাত্র ময়শ্চারাইজারটা আমি ঘরে বানিয়ে আমার নিজের মনের মতো করে বানিয়ে তারপরে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করি, ঠিক আছে? তো বন্ধুরা এবারে ফেস ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। তোমরা যদি দিনের বেলায় প্রক্রিয়াগুলোকে করছো তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগাবে, আর রাত্রেবেলা যদি করছো তাহলে এই ক্রিমটা লাগিয়ে নেওয়ার পরে ঘুমিয়ে পড়বে। বিশেষ করে রাত্রেবেলায় এগুলোকে করবে, কারণ রাত্রেবেলা কিন্তু আমরা স্কিনটাকে খুব সুন্দর করে রেস্ট দেই। আর ফেস ক্রিম অ্যাপ্লাই করবে মাসাজ করে করে, ঠিক আছে? 20 বয়সের পরে কিন্তু আমাদের স্কিনটা ঝুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, তখন কিন্তু ফেসটাকে সুন্দর করে মাসাজের মাধ্যমে কিন্তু টান টান করে নেওয়া যায়। আর এবার আমি লিপ বাম অ্যাপ্লাই করব। এই লিপ বামটা কিন্তু ঘরে বানিয়েছি গোলাপের পাপড়ি ব্যবহার করে। তো এর লিঙ্ক কিন্তু তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, উপরে আই বাটনেও পেয়ে যাবে, কারণ এর ভিডিও কিন্তু অলরেডি আপলোড রয়েছে এই চ্যানেলের মধ্যেই। এই লিপ বামটাকে আমি অ্যাপ্লাই করে নেব। তো বন্ধুরা তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু আনসার করি, আর আমার ভীষণই ভালো লাগে তোমরা যখন আমাকে কমেন্ট করো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করলাম। তো বলো তো এবার ভিডিওটা কেমন লাগলো, এই রেমেডিটা কেমন লাগলো? যদি সত্যি ভালো লেগেছে একটা লাইক করে কিন্তু আমাকে জানিয়ে দিও। আর তোমার ভ্যালুয়েবল কমেন্ট কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবে না, কারণ আমি তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষা করে বসে থাকি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালে একটা নতুন ভিডিওতে, নতুন একটা টিপস এবং টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।